বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্ম ১৯৪৫ সালে ভারতের ২৪ পরগনার ডুমুরিয়া গ্রামে। ৪৭-এর দেশ বিভাগের পর হামিদুর রহমানের বাবা মা ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দখালিশপুর গ্রামে চলে আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিন আগে যুবক হামিদুর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। শুরু থেকেই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন তিনি। ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলই রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তানের স্মৃতি অম্লানে তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল, কলেজ, পাঠাগার, স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভিতর একজন, সে মহেশপুরের গর্ব, সে বাঙালি জাতির গর্ব। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে। তার স্মৃতি বিজড়িত এই মহেশপুরকে জাতির কাছে স্মরণীয় করার জন্য আমরা ইতিমধ্যে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি। তার নিজ গ্রামে একটি মহাবিদ্যালয় তার নামে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখানে একটি জাদুঘর আমরা প্রতিষ্ঠা করেছি। তবে খোদ্দখালিশপুরের নামকরণ হামিদনগর হিসেবে ঘোষণা আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। খোদ্দখালিশপুরি গ্রামের নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে হওয়ার কথা ছিল, তা হয়নি। আমাদের এই খোদ্দখালিশপুর গ্রামের পক্ষ থেকে আমাদের দাবি, এই গ্রামের নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে হোক। অনেক পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে বেঁচে থাকা পরিবারের সদস্যদের আজ একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক এই জাতীয় বীরের মৃত্যুবার্ষিকী। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালন করা হয় না, এটা শুধুমাত্র আমরা পারিবারিকভাবে পালন করে থাকি। তো আমাদের সরকারের কাছে দাবি যে সরকার যেন মৃত্যুবার্ষিকীটা সরকারিভাবে পালন করে। আর একবার এই শ্রেষ্ঠ বীর সন্তানের জন্ম হবে না, তবে তিনি অমর হয়ে থাকবেন সবার স্মৃতিতে। যার অবদানে আমরা মুক্ত, স্বাধীন, তার পরিবার যেন ভালো থাকে, সে দায় কি সরকার এড়াতে পারে? এই প্রশ্ন সবার। এস এম মিজান, মোহনা ন্যাশনাল ডেস্ক।